নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি বয়জুন লাইব্রেরিতে রূপচক্রের আয়োজনে আয়োজিত হয়ে গেল একটি জমজমাট নাট্যসন্ধ্যা। ছিল ওনাদের নিজস্ব প্রযোজনা তাহার নামটি রঞ্জনা ও আলোড়িত প্রযোজিত নাটক কারবাঙ্কল। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। সবাইকে শুভ সন্ধ্যা এবং রূপচক্রের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি যাদের সঙ্গে বসে আছি এটা আমার কাছে একটা বড় পাওয়া এবং এর জন্য রূপচক্রকে ধন্যবাদ। স্যার আছেন, ম্যাডাম আছেন, আর বলার মধ্যে এটাই থিয়েটার এই নিয়ে রোজ সবাই একই কথা বলছে, থিয়েটারে লোক হবে লোক হবে লোক হবে, সে আশা নিয়েই আসি। পুষ্পস্তবক এবং স্মারক প্রদান করা হচ্ছে। তো যারা এসেছে তারা ধরেই দিচ্ছি থিয়েটারকে ভালোবেসে এসেছে। এই যে জীবন্ত শিল্প, একটা জিনিস মাথায় রাখবে, এটা কিন্তু জীবন্ত শিল্প। একজন দর্শক ছাড়াও এই অভিনয়টা করা যায়। একটি চরিত্র নির্মাণ করতে পারছি, প্রয়াসী হচ্ছি, আর প্রতিদিনই কিন্তু এক একটি চরিত্র নির্মাণ করা হয় এবং মঞ্চ থেকে যখন নেমে আসি তখন ওই চরিত্রটা কিন্তু আর আমি থাকি না। আমি তখন আমার নিজের মধ্যে, মানে যে শিল্পী সে চরিত্রটা করে তিনি তার মধ্যেই আবারও প্রয়াস করে যান। মাছ যেমন জল ছাড়া বাঁচে না, তেমনি আমরা অভিনেতা অভিনেত্রীরা আমরাও তো দর্শক ছাড়া বাঁচি না। অতএব আমার বিনীত আবেদন, আপনারা সবাই নাটক দেখুন। বসুন, বসুন। দেখুন, ওই ৮০ সময় তো ৩টে থেকে ৪টের মধ্যে, এখন অনেকটা সময় বাকি। এই সময়টা আমরা একটু মেয়ের মধ্যে কথাবার্তা বলি। এই তুমি এখন যেতে পারো, তবে ধারে কাছেই থাকবে। হ্যাঁ, সিগারেট চলবে না? সিগারেট দেখাবো কৌশিকের সঙ্গে? না না, আপনি নিজে যখন 2 ঘন্টা কথা বলে কনভিন্স হয়েছেন তখন আমার আর কি বলার থাকতে পারে। আপনি পাঠিয়ে দিন স্যার, আপনি পাঠিয়ে দিন। হ্যাঁ স্যার, আমরা রেডি হয়ে গেছি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার এগেইন গুড নাইট স্যার। মহোদয়, যে সুমার একজন তরুণীকে এখানে পাঠাচ্ছে, তুমি এনে ভালো করে সার্চ করে ঠিক ওই দরজাটায় চুপ করে দাও। মেয়েকে ভালোবাসে কিষান চাচ্ছিল আমার বন্ধু। একবার লাইটটা অফ করে চলে চলুন, একবার
দিনের জন্য আমি পাটনা গিয়েছিলাম। তখন তখন কিষাণ চাঁদকে বলেছিলাম মেয়েকে দেখাশোনা করতে। ফিরে এসে দেখলাম কিষাণ চাঁদ মেয়েটিকে কি করেছে। মেয়েটিকে জিজ্ঞেস করতে এসে কাঁদতে কাঁদতে বলল কিষাণ চাঁদ নাকি আমার বর্তমানে তাকে তার সর্বনাশ করে তার পর বিয়ে করেছে। অথচ কিষাণ চাঁদ জানতো সে আমার বাধ্যতা ছিল। মেয়েটির বাবা মা কেউ ছিল না। আর আমিও একটু পরে চলে যাব। এই সময় প্রিয় বন্ধুর নামে শুধু শুধু কতগুলো মিথ্যে কথা বলে না বলো তো বন্ধু। ফোন? তুমি আমাকে ফোন করলে? তাহলে আজ থেকে তুমি আমার দাদা বলে। নায়ং ভুক্তা ভবিতাবান ভূয় অজনিত্যং শাশ্বতোয়ং পুরাণো না হন্যতে হন্যমানে শরীরে। তার নামটি রঞ্জনা করব এবং এর আগে একটা নাটক করেছি, কিন্তু সেটা পরিচালনার ক্ষেত্রে এদিক ওদিক হয়েছে। ভালো মন্দ কিছুই জানি না, তবে আজকে দেখলাম নাটকটা সত্যি, নাটক তো হয় শিল্পীর জন্যে, শিল্পীরা যতটা দিতে পারে নাটক দর্শকদের কাছে সেভাবেই পৌঁছে। পরিচালকের দায়িত্ব হচ্ছে ওই মানে মালাটা গেঁথে দেওয়া, মঞ্চে কী হবে সেটা আর পরিচালকের দায়িত্বে থাকে না। তো এটাই প্রথম শো, আমার মনে হয় ভালো হয়েছে, আমার ভালো লেগেছে। এবং দর্শক কী বলবে সেটা তো দর্শকের ব্যাপার। আশা করি দর্শকদেরও এটা অন্তত ভালো লেগেছে বলেই মনে হলো, যা ফিডব্যাক পেলাম। আজকে তার নামটি রঞ্জনার প্রথম শোতে আজকে যারা যারা অভিনয় এবং নেপথ্যে ছিল, নির্দেশনায় প্রসেনজিৎ ঘোষ, আবহ প্রক্ষেপণে প্রিয়নাথ দেওয়ান এবং অভিনয়ে জেলারের ভূমিকায় সায়ন্তন রায়চৌধুরী, পণ্ডিতের ভূমিকায় দেবাশিস বসু, জেলের কর্মচারী ভূমিকায় অসিত মিত্র, রঞ্জনার ভূমিকায় রেশমা দাস এবং আবহ পরিকল্পনা এবং কৌশিক গুপ্তর ভূমিকায় আমি অভিষেক দেবরায়। বেশ ভালো লাগলো। এটা অনেক পুরোনো নাটক, বিধায়ক ভট্টাচার্যের বিখ্যাত নাটক। সত্যি প্রযোজনাটি যথেষ্ট মনোগ্রাহী, মানে ছুঁয়ে গেছে, যেটা দরকার ছিল সেটুকু পেয়েছে। ভালো লেগেছে, ভালো, খুব সুন্দর হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত মানে টেন লেগেছে, খুব ভালো লেগেছে, খুব সুন্দর অভিনয়। আর এটা তো বহু পুরনো নাটক, হ্যাঁ, সেই হিসেবে খুব ভালো লেগেছে। যে পরিবারের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল, নাটকটা ভালো হয়েছে। আমার মনে হয়েছে লাস্টের সিটটা একটু ভালো। অভিনয় অসাধারণ, অভিনয় নির্দেশনা দুটোই আমার অত্যন্ত ভালো লেগেছে। পরিবেশনা খুব সুন্দর, ভেরি কম্প্যাক্ট, এবং দেখে শেষ অবধি দেখে যেটা হয়, মানুষের ফিলিংস তো হয় একটা শেষে যে কীরকম লাগলো, সেটা খুব ভালো, এক কথায় খুব ভালো। যেমন নামটা তেমন কাজ, সোজা খাবে তুই গোবর পোড়া মাথায় ঢোকে। হাওড়া বললে হুগলি বসে, হুগলি বললে দিল্লি বসে, আর দিল্লি বললে হ্যাঁ কেড়ে ঘাট টেরা পায়রা। গ্রাম পঞ্চায়েত দারোগা বাবু আর পাখির সংসারা ওরে বলে মদিনা। আচ্ছা, এই নামে কি আছে যায় বলেন দেখি। দিয়ে মদন সেই তো মোহন, আবার সেই তো মুরারি। লোকে আমাকে যে নামই ডাক, আমি মানচিত্র বলতে যাচ্ছি নে। এই দেখে না, কেষ্ট ঠাকুরে তো ছটেক না, তাই বলে কেষ্ট ঠাকুরই বলতে গেছে। থাম দেখি রে, মুখ এসে তো বড় বড় বার, সাল নাই সুলো নাই, কি এসো সাজতে আলাপ করে দি সাপা। আমার সুখ দুঃখে একমাত্র অঙ্গের জোট। বিশ্বাস করে খুব কপাল করি আমার বউ পেয়েছি। দুবেলা ঠিক করি খেতে দিতে পারি নে, পড়ার জন্য ভালো কাপড় দিতে পারি নে। ও দিলীপ বাবুর লাভ, ফুটের লাভ, আমার পুরো গ্রামের লাভ। আপনি কোথাও ভুল চিনেছেন আসিফ ভাইয়া, ও মরতে রাজি আছে, তো কোনো অন্যায় কামও করবে না। কি করবে? খুশি করবে, গাছের ডালে ধরতে যাবে। এটা মোটা মূল্য কি পারলো, কারণ কিছু যায় আসে না, কিছু তো শোন समझ ले, सोच ले, बाद में कोई डिजाइन उधर हो गया ना, मुझे मत बोलना।
উদ্ঘাটন করছে। আমি আপনাকে বলে দিলাম, তো সন্ধ্যের পঞ্চায়েত ভোটে উমরটা দাঁড়াবে, আপনি দেখে নিবেন। ওম শান্তি, ওম শান্তি। ওরে ওরে মা, আমায় অশান্ত করিস না, অশান্ত করিস না মা, আমার শান্ত কর। কি বললি? বলি চাই, ঝাল বলি, তোর কথা আমি কি করে ফেলি? এবার গ্রামে পুজো হবে রে আসিফ, পুজো হবে। ওরা কি ক্ষতি করেছে, কি ক্ষতি করেছে, কি ক্ষতি? আমি তিনি বাবু করি নাই বলো। আসিফ ভাইয়া, আসিফ, আসিফ খুন করেছে? ও দিলীপ বাবুরেও খুন করলো, আর আমাদেরকেও হাসপাতাল করালো। हंस के जिए हंस के मरे हम जैसे दिल वालों की, ओ गोरों की ना कालों की दुनिया है दिल वालों की, दुनिया है दिल वालों की। আজকে যে অনুষ্ঠানটা রূপচক্র আয়োজন করেছিল, আজ একটি সন্ধ্যায় দুটি নাটক। প্রথমটি ছিল রূপচক্রের তাহার নামটি মাঞ্জনা, নির্দেশক প্রসেনজিৎ ঘোষ। দ্বিতীয় নাটকটি ছিল আমাদের কার্বন কল, ওটি লেখা এবং নির্দেশনা আমাদের এটায় কাজ করেছে, অভিনয় করেছে স্বাগতম হালদার এবং রেশমা দাস, দুটো চরিত্র। আর লাইট ডিজাইন করেছে সৌভিক মধু এবং আজ লাইট চালিয়েছে সৌভিক মধু। আর আবু আজকে প্রক্ষেপণ করেছেন আমাদের কৃষাণু ব্যানার্জি, আর আবু আমি করেছি, এই টিম। আর এই আর কি, আর ভালো লাগলো রূপচক্রের সঙ্গে কাজ করে, আমাদের ইনভাইট করেছিল, আমরা কাজ করলাম। দর্শককে বলবো থিয়েটারের সঙ্গে থাকুন। থিয়েটার হারিয়ে যায়নি, আমরা এই থিয়েটারকে গ্রহণ করতে পারছি না কোনো কারণে, বা মনে হচ্ছে এই থিয়েটারকে ওই জায়গায় পৌঁছে নিয়ে যাওয়ার জন্য যেগুলো দরকার আমাদের করতে হবে, সেটা আমরাই জানি কী করতে হবে, বা আপনারা জানি কী করতে হবে। নমস্কার। অপূর্ব, খুব ভালো উপস্থাপনা। এখন দেখলাম খুব সুন্দর হয়েছে, পরের যে নাটকটা দেখলাম সেটা আমার ভীষণ ভালো। আমি দেখেছি, আমার মেয়ে দেখেছি, আরো সবাই দেখেছি, মিলে ভালো অভিনয় করেছে, সুন্দর করেছে। এবং ওই ভদ্রলোক যে দু তিনটে রোল করলো, তো অনেক রকম দুটো তিনটে ম্যানারিজম তফাৎ করা, ভালো, বেশ ভালো লেগেছে আমার। মেয়েটির অভিনয়টা বেশ ভালো, দুজনেই ভালো করেছে। আলো, মিউজিক ভালো, সমস্ত ব্যাপারটাই কম্প্যাক্ট হয়েছে।